বিগত 6 বছর ধরে স্কুলে না গিয়েও তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল কিভাবে নিয়মিত বেতন পাচ্ছেন? রবিবার বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুললেন তার প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। একটি ফাইল দেখিয়ে এই বিষয়ে সমস্ত তথ্য তার কাছে আছে দাবি করে তিনি রাজ্য শিক্ষা দপ্তরকে দোষারোপ করার পাশাপাশি সমস্ত বিষয়টি জানিয়ে আদালতে শরণাপন্ন হবেন বলেও সৌমিত্র জানিয়েছেন। কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন। একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে, যে ফাইলে আজকে 6 বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলে টিচার, শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি। 6 বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই, এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব। 6 বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি। উনি কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নানের সঙ্গে সম্পর্ক রেখে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন তুলছেন 6 বছর ধরে। 6 বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন, এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতনও পর্যন্ত ব্যাংকে গিয়েছে। আমার সমস্ত ফাইল আছে, এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন, এবং তিনি এখানে জেলা পরিষদের সই করে ভাতা নিচ্ছেন, আবার ওখানেও ভাতা নিচ্ছেন। এটা জন্য আমি কন্ডেম করছি। আমি শিক্ষা সচিবকে বলবো, দুর্নীতি তো গোটাটাই করছেন, কিন্তু একজন শিক্ষক 6 বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে, তারপরে সে ওখানে বেতন কি করে পায়? এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে, শিক্ষামন্ত্রীকে বলতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মণ্ডল চাকরিতে জয়েন না করেও কি করে বেতন পায়? একই সঙ্গে জেলা পরিষদের মৎস্য বিভাগে দুর্নীতি, সুজাতা মণ্ডলের নিজের গ্রামে চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়া ও সর্বোপরি 1 বছরে তার 3 বার বিদেশ ভ্রমণ নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সুজাতা মণ্ডল অনেক বড় বড় কথা বলছেন। জেলা পরিষদ থেকে আমার কাছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না, 70% কাটমানি নিচ্ছেন। মৎস্য দপ্তরের জেলা পরিষদের 70% কাটমানি নিচ্ছেন। যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা আমাকে বলছেন যে 70% কাটমানি। চিন্তা করা যায়, জেলা পরিষদ থেকে ওর পিএস হয়ে ফোন যাচ্ছে 70% কাটমানি দিতে হবে, তাহলে মাছ ছাড়া হবে না। আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে, মাছ কোথায় বড় হয়েছে, 70% কাটমানি নিচ্ছে। তৃতীয়ত আমি বলতে চাই, নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন। চতুর্থত আমি বলতে চাই যে আজকে 1 বছরে 3 বার বিদেশ যাত্রা হয় কি করে? আমার কাছে সব ফাইল আছে। তিনি জাপান থেকে ঘুরে আসছেন, তিনি এত বিদেশে ঘুরে আসছেন, তার এত টাকা কোথা থেকে এলো? তার বাবার অ্যাকাউন্ট, সুজাতা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও। এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে? আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি। নষ্টমী ভণ্ডামি করার এইসব উল্টোপাল্টা কথা বলার একজন ভদ্র মহিলা, সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয়, একটা ভণ্ডবাজ, একটা দুশ্চিত্র নারী, ছলনা করে 6 বছর ধরে বিদ্যালয়ে না গিয়ে টাকা তুলছে রাজ্য সরকারের। বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম, আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে। তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন, সেই আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি। কি যেন নাম ছেলেটার, সেটা ভুলে এসেছিল, আমাকে এসেছিল আজ সকালে। আমি তাই বলি, এগুলো তদন্ত করা হোক। শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন। শ্যামবাজার স্কুলে যান না একদিকে পড়াতে, সেখানে বেতন পাচ্ছেন। তার তদন্ত করা হোক, এবং আমি হাইকোর্টে বিষয়টা তুলছি।
এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দিচ্ছি যে 1 বছরে 3 বার বিদেশ ভ্রমণ কি করে হয়। জাপানে গেলে অনেক টাকা লাগে, আমরা তো এমপি, আমরা তো অনেক স্যালারি পাই, আমাদের তো নিজস্ব বিজনেস আছে, কিন্তু তার কোথাও কি আছে এটা পরিষ্কার ভাবে দেখা যাবে। এই প্রতিবেদন লেখা ও সম্প্রচারের সময় পর্যন্ত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের সুজাতা মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।